সামান্য কিছু ঘরোয়া উপকরণ এবং একদমই সহজ পদ্ধতিতে বানানো এই বিশেষ চাটনিতেই হয় বাঙালি ভোজের মিষ্টি সমাপ্তি। আজকে আমি বানিয়ে দেখাবো বাঙালির অতি পরিচিত প্লাস্টিক চাটনি। তাহলে আর দেরি না করে চলুন যাওয়া যাক রান্নাঘরে। পুরো রেসিপিটি ধাপে ধাপে দেখুন, মজা করে রাঁধুন এবং মিষ্টি করে পরিবেশন করুন এবং মুগ্ধ করুন আপনার পরিবারের সবাইকে। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি একটা মাঝারি মাপের পেঁপে নিয়ে নিয়েছি এবং পেঁপেটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি কিছুটা কাজু। কাজুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি মাঝখান থেকে। আর নিয়েছি 250 গ্রাম মতো চিনি আর সামান্য কিছু পরিমাণে কিশমিশ। আর নিয়েছি একটা পাতিলেবু। প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমাদের প্রথম কাজ হলো পেঁপেটাকে প্রথমে ছাড়িয়ে নেওয়া। আমি এখানে পেঁপেটাকে প্রথমে দুটো টুকরো করে নিয়েছি এবং তারপর একটা পিলারের সাহায্যে খুব ভালোভাবে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। খুব ভালোভাবেই ছাড়িয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে পেঁপের গায়ে কোনো খোসা না থাকে। আমি পেঁপেটাকে কেটে 4 টুকরো মতো করে নিয়েছি। তারপর একটা চিপস কাটারের সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও খুব পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। আমার এই কাটারটার সাহায্যে কাটতে বেশি সুবিধা হয়, তাই আমি এটির সাহায্যেই কেটে নিলাম। আমার সমস্ত পেঁপের টুকরোগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে সমস্ত পেঁপেগুলোকে নিয়ে জল দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 বার মতো পেঁপেগুলোকে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব। অনেক সময় পেঁপের মধ্যে পেঁপের যে আঠাগুলো লেগে থাকতে পারে, ওই জন্য খুব ভালোভাবে পেঁপেটাকে কিন্তু আমাদেরকে ধুয়ে নিতে হবে। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইতে সামান্য কিছুটা পরিমাণে জল দিয়ে দেব ও জলটাও সামান্য একটু গরম হলে কেটে রাখা পেঁপেগুলোকে আমরা দিয়ে দেব। তারপর 4 থেকে 5 মিনিট সময় ধরে আমরা পেঁপেগুলোকে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। পেঁপেগুলো যাতে খুব তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আমি তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর পেঁপেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। পেঁপের টুকরোগুলোকে কিন্তু ভাঙা যাবে কিন্তু গলানো যাবে না। এরকম পর্যায়ে কিন্তু আমাদের পেঁপের টুকরোগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি জল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার আমরা প্লাস্টিক চাটনির জন্য একটা চিনি শিরা বা রস বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে এখানে কড়াইতে 250 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম আর আমি দিয়ে দিলাম 1 কাপ মতো জল। এবারে আমরা চিনিটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ সময় ধরে। এই চিনি শিরা বা রস কিন্তু খুব বেশি পাতলা করার দরকার নেই। আর এই চিনি শিরা বা রসের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক চিনি নোংরা বের হতে, তাই এখানে সামান্য পরিমাণে একটুখানি দুধ দিয়ে একটু সময় ধরে ফোটালেই কিন্তু চিনির সমস্ত নোংরা কিন্তু আমরা বের করে নিতে পারি। দেখুন আমি চিনির সমস্ত নোংরাগুলো কিন্তু একটা ছুন্তির সাহায্যে বার করে নিচ্ছি। দেখুন রসটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু সামান্য আঠালো হলেই আমরা কিন্তু এখানে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। সমস্ত পেঁপেগুলোকে আমি চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে চিনির রসের সাথে পেঁপের টুকরোগুলোকে কিন্তু মিশিয়ে নেব। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, চিনির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আরো 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু এবং কিশমিশ। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর কাজু কিশমিশ ব্যবহার করলে চাটনির স্বাদটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের মতোই হয়। এবং সবশেষে দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। পাতিলেবুটাকে আমি খুব ভালোভাবেই চিপে সমস্ত রসটা কিন্তু আমি দিয়ে দিলাম চাটনির মধ্যে। এবার খুব ভালোভাবে আমি পাতিলেবুর রসটাকেও চাটনির সাথে মিশিয়ে নেব। লেবুর রস মেশালে চাটনি খুব সহজেই জমাট বাঁধবে না, সঙ্গে এর মধ্যে একটা সুন্দর লেমন ফ্লেভারও চলে আসে। দেখুন আমাদের প্লাস্টিক চাটনি একদম রেডি। তাহলে আর দেরি কেন, সামনের যে কোনো দিনই বা যে কোনো অনুষ্ঠানে আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলুন প্লাস্টিক চাটনি। এটি দেখতেও যেমনি সুন্দর লাগে, খেতেও কিন্তু অসাধারণ।
আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে তার নোটিফিকেশনটি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।